হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের নবনিযুক্ত সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে। তো প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। কথা বলার আগে প্রথমে প্রিয়াঙ্কা, তোমাকে অনেক অভিনন্দন, তুমি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি হয়েছো। প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ছাত্র পরিষদের ইতিহাসে প্রথম একজন মহিলা সভানেত্রী, তো এই বিষয়টাকে কিভাবে দেখছো একটু যদি বলো। না, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমাকে কংগ্রাচুলেট করার জন্য। এটা অবশ্যই এখন যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, বা এটার আলাদাই একটা মাত্রা আছে বলে আমি মনে করি। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে রাহুল গান্ধীর টুইট এই আর.জি. কর কাণ্ডে, তারপরে প্রিয়াঙ্কা গান্ধীর টুইট, এবং তার পরবর্তীকালে আমাকে ছাত্র পরিষদের সভানেত্রী হিসেবে নিযুক্তিকরণ। তো এটা ওভারঅল একটা বার্তা তো নিশ্চয়ই বহন করে। তো সেই বার্তাটা অত্যন্ত স্পষ্ট আমাদের রাজ্যের কাছে এবং রাজ্যবাসীর কাছে, তাছাড়া অবশ্যই কংগ্রেসের সবার কাছে। কংগ্রেস একটা বার্তা দিতে চায় যে তারা এই মুহূর্তে সিচুয়েশনের ডিমান্ড বা পরিস্থিতি অনুযায়ী মেয়েদের আগে নিয়ে যেতে চায়। আমরা সবসময় দেখেছি কংগ্রেস থেকেই প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম মহিলা লোকসভা স্পিকার, সবটাই কিন্তু কংগ্রেস আমলে। এখন এটা 71 বছর পর ঘটেছে এবং আমাকে এই জায়গায় গ্রহণ করা হয়েছে। এর জন্য আমি আমার সমস্ত যারা সিনিয়র লিডার তাদের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। দায়িত্ব অবশ্যই অনেকটা বেড়ে গেল। হ্যাঁ, তুমি দায়িত্বের কথা বললে আমি দায়িত্বে আসবো। তার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি একদিকে ডেফিনেটলি কংগ্রেসের কথা বলছো, এটা তো একটা নিশ্চয়ই একটা বড় সিদ্ধান্ত দলের পক্ষ থেকে, কিন্তু তার সাথে আমি বলবো যে সময়ে একটা রাজনৈতিক দল এইভাবে ভাবছে একটা রাজ্যের কথাতে, সেই সময় আমরা এই রাজ্যে দেখছি সন্দেশখালির মতো ঘটনা। সেই সময় আমরা দেখছি এই মুহূর্তে যেটা সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে, ভারতবর্ষ তথা ভারতের বাইরে গোটা বিশ্ব এই মুহূর্তে উত্তাল, সেটা হচ্ছে তিলোত্তমার ঘটনা। কোথাও কি তোমার মনে হচ্ছে যে একদিকে নিশ্চয়ই এরকম একটা ঘটনা যে তুমি একজন মহিলা হিসাবে এখন ছাত্র পরিষদের মতো একটা জায়গাতে রয়েছো, কিন্তু তার সাথে সাথে সার্বিকভাবে মহিলাদের, এবং বিশেষ করে আমি এটা এই জন্য বললাম যে কলেজে যে অবস্থা, তিলোত্তমা একজন কলেজ স্টুডেন্ট ছিল, তার আগে অনেককে আমরা এরকম দেখছি, যে কোথাও কি তোমার মনে হচ্ছে যে লড়াইটা অনেক বেশি গভীরে গিয়ে করতে হবে, অনেক বেশি দৃপ্ততার সাথে করতে হবে? অবশ্যই এখন সমাজের ডিমান্ড হলো যে ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এটা তো আরো বেশি করে আমার উপর একটা দায়িত্ব এসে পড়লো যে আমি কতটা মহিলাদের পাশে দাঁড়াবো। কারণ আমার কাছে তিলোত্তমা মঞ্চ আমরা করেছিলাম 28 আগস্টে, আমাদের ছাত্র পরিষদের মঞ্চটাকে আমরা তিলোত্তমা মঞ্চ করা হয়েছিল, যেটা সাধারণত আমাদের ছাত্র পরিষদের কোনো কর্মী যিনি মারা গেছেন তার নামে করা হয়, উৎসর্গ করা হয়। কিন্তু এখানে আমরা তিলোত্তমা মঞ্চ করেছিলাম। তিলোত্তমা মঞ্চ এই কারণেই, তিলোত্তমা কোনো একটি মেয়ে নয় যে কলকাতায় একটি আর.জি. করের ঘটনা, এমন কিন্তু নয়। এরকম অহরহ প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায়, সেটা বাংলা হোক বা বাংলার বাইরে, সব জায়গায় মেয়েরা কেন এরকম যৌন হেনস্থা, রেপ, এগুলোর শিকার হচ্ছে, খুন, যে কোনো রাজনৈতিক ঘটনাও যদি আমরা দেখি, সবসময় ফার্স্ট টার্গেট করা হয় মেয়েদের। এটার আমার মনে হয় না এটা করা উচিত। সমাজের এই ধ্যান ধারণা, এই ভাবমূর্তি, এটাকে চেঞ্জ করা দরকার। আর কংগ্রেস সবসময় আমাদের দেশ গড়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে, সেই দিশা দেখায়। আর ছাত্র পরিষদ হলো প্রথম স্টুডেন্ট অর্গানাইজেশন, তো সেখানে একজন মেয়েকে নিয়ে আসা অবভিয়াসলি যেটা তুমি বলছিলে যে আমি তোমাকে একটা প্রশ্ন করবো। তুমি যেহেতু ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের কথা বললে, ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের দিন তোমার বক্তব্য, সেটা আমাদের চ্যানেলেও রয়েছে, তুমি সেখানে বলেছিলে যে প্রয়োজনে অনশন করবে। তো এই মুহূর্তে যদিও আমরা দেখতে পাচ্ছি সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বড় জায়গার অংশ থেকে যেটা বার্তা আসছে, যেটা এখনো পর্যন্ত পুরো সমগ্র যে নির্যাতনের যে ঘটনা বা সমগ্র যে দোষী যারা, তারা এখনো পর্যন্ত সামনে আসেনি, তুমি বলেছিলে। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এইটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, আমি 28 আগস্টের মঞ্চ থেকে বলেছিলাম যে এই বিচার যা হচ্ছে প্রসেসটার ওপর আমাদের নজর থাকবে এবং দরকার হলে আমরা অনশন করব। তো এখন আমরা 9 তারিখে একটি কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভ করছি এবং এটা প্রথম। এরপরেও আমরা বিচার ব্যবস্থার দিকে আমাদের নজর থাকবে। যদি এরপরেও সমাধান না পাই তাহলে অবশ্যই আমরা অনশনে যাব। তো এটা আমাদের ফার্স্ট স্টেপ আপাতত, যে আমরা এই অবস্থান বিক্ষোভটা করব এবং সেটাতে সমস্ত ছাত্র পরিষদের সকল
কর্মী নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবে, এছাড়া প্রদেশেরও বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত থাকবেন। কথা বলছিলাম সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে। প্রিয়াঙ্কা বৃহত্তর আন্দোলনের কথা বলল এবং সেটা 9 তারিখ আমরা দেখব। 9 তারিখ সেখান থেকে শুরু হবে এবং নিশ্চয়ই প্রিয়াঙ্কার নেতৃত্বে আন্দোলনের অভিমুখ কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক মাইকন ইউটিউব চ্যানেলে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আবার পরের কোনো ইন্টারভিউতে বা পরের কোনো ভিডিওতে, পরের কোনো খবরে। সবাই ভালো থাকুন।